But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. রাস্তাটা প্রচন্ড সুন্দর। এখানকার ভাইবটাও খুব ভালো। এবং আমার মনে হয় আমাদের মতন করে প্ল্যান করলে অ্যাকচুয়ালি আপনাদের সুবিধাও হবে। I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight. গোয়াতে ডে ট্যুর ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। জানেন তো, ট্রাভেল ভ্লগ আর ডেইলি ভ্লগ যদি একটা জায়গায় এসে মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভিউয়ারদের জন্য ফ্যান্টাস্টিক হতে পারে। আমরা গোয়া সিরিজটা এমনভাবেই তৈরি করছি যেখানে আমরা প্রত্যেক দিন ডে 1, ডে 2, ডে 3 সারাদিন কী করব পুরোটা আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি। আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন, সেখানে দেখেছেন আমরা মাঠগাঁও থেকে কী করে পালোলেম বিচে এলাম, কীভাবে হোটেল খুঁজলাম, কী দেখলাম সারাদিন। এবং আপনাদের সেই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা কমেন্ট করে জানিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এখন বসে আছি পালোলেম বিচেই, আমাদের ওই হোটেলের সাথে যে শ্যাকটা রয়েছে সেই শ্যাকে বসে আছি। বাইরে সমুদ্র ফ্যান্টাস্টিক লাগছে, সকালে চা খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে রওনা দিয়ে দেবো সাউথ গোয়ার বিভিন্ন বিচগুলোর উদ্দেশ্যে। তাই আজকের ভিডিওটা কিন্তু জমজমাট হবে। গোয়ার মানে সাউথ গোয়ার সমস্ত বিচগুলো দেখে নেবেন, কোথায় কী করতে পারেন দেখে নেবেন, সমস্ত আইডিয়া পেয়ে যাবেন। তাই পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। আমরা আপাতত চলেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 66 ধরে পালোলেম বিচ থেকে পোলেম বিচের দিকে। রাস্তাটা প্রচণ্ড সুন্দর, টোটাল 17 কিলোমিটার ডিস্টেন্স। আপনাদেরকে বলে রাখি, পোলেম বিচ হচ্ছে সাদার্ন মোস্ট বিচ অফ গোয়া, মানে গোয়ার দক্ষিণতম বিচ। আমাদের প্ল্যান হচ্ছে আমরা একদম পোলেম যাব, নিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠে নর্থের দিকটাতে যাব। কিন্তু নর্থ গোয়ায় হয়তো আজকে রাতে থাকবো না, সাউথ গোয়াটাকে ভালো করে এক্সপ্লোর করতে হবে। সাউথ গোয়ার বিচগুলো কিন্তু খুব সুন্দর, মানে কাম, সিরিন, ভার্জিন বিচেস বলতে যা বোঝায় সেটা হচ্ছে সাউথ গোয়া। আর একদম জম্পেশ মজা, পার্টি, ফান, আড্ডা সেটা হচ্ছে নর্থ গোয়া। তো চলুন, 17 কিলোমিটার, আপনারা রাস্তাটাও এনজয় করুন। কিছুটা তো মাঝখানে দেখলেনই, আর আরেকটু দেখে নিন। আমরা পোলেম বিচে দেখা হোক তাহলে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. আর ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে পোলেম বিচে। পালোলেম থেকে পোলেম অবধি লাগলো ম্যাক্সিমাম হলে আধ ঘন্টা। এই বিচটা কিন্তু ভারী সুন্দর। এইদিকে দেখুন পুরো নারকেল গাছের কাভার, ওইদিকে পাহাড়, দারুণ, খুব ভালো লাগবে। আপনাদেরকে পুরো বিচটা সুন্দর করে দেখাই, তারপরে এই বিচটাতে কারা এসে থাকতে পারেন, কাদের থাকলে ভালো লাগবে সেই ব্যাপারেও বলছে। There's something that'll give you relief. There's something that'll have what you need. We're broken, it's tragic, we're not all. আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই যে এই পোলেম বিচে কিন্তু সুইমিং করা অ্যালাউড নয়। এইখানে যেহেতু দেখুন ওই পাহাড় বা পাথর রয়েছে অনেক বেশি, তাই জন্য এখানে কিন্তু সুইমিং করাটা প্রচণ্ড ডেঞ্জারাস। আপনারা যদি এখানে আসেন, এই বিচটা খুব খালি দেখুন, লোকই নেই, প্রায় জনশূন্য। তাই জন্য যদি হানিমুনে আসেন বা যদি আপনার খুব সেক্লুডেড জায়গা পছন্দ হয় তাহলে পোলেম বিচ আপনার ভালো লাগবে। কিন্তু যদি মনে করেন যে প্রচুর অ্যাক্টিভিটি পাবেন, প্রচুর দোকানপাট পাবেন, প্রচুর মানুষজন পাবেন, পাবস পাবেন, শ্যাক্স পাবেন, বার্স পাবেন, না, এখানে কিন্তু আপনি সেগুলো একদমই পাবেন না। কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে নির্ভেজাল প্রাকৃতিক সৌন্দর্য, একদম ভার্জিন বিচ বলতে যা বোঝায় তাই হচ্ছে এই পোলেম বিচ। We're broken, it's tragic, we're not all elastic, but maybe there's magic, believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that. আমরা সিরিয়াসলি আপনাদেরকে একটা কথা বলছি, দুজনেই বলছি, this is a must visit beach in Goa, মানে probably the most virgin beach in South Goa.
হার্ডলি কোনো টুরিস্ট আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন তো, যে মানে এই যে পাহাড় জঙ্গল, এই রাস্তাটাও খুব সুন্দর ছিল। আমরা যে এলাম একটা ইউরোপ ভাইব দেবে, মানে ফাঁকা ফাঁকা বিচ, মাঝখানে রক স্ট্রাকচার, পিছনে ফরেস্ট। ইউরোপ বলুন বা সস্তার মালদ্বীপস বলুন, সমস্ত কিছু দেবে, কিন্তু ভীষণ সুন্দর। তবে আমি এটা আবারও বলছি আপনাদেরকে, একদম যারা ইয়াং ক্রাউড যদি হানিমুনে না আসেন, হানিমুনে এলে ঠিক আছে এখানে একটা দুটো দিন থাকতে পারেন, শুধু আপনি আর আপনার উনি। তবে এই বিচটাতে সুইমিং করা যায় না, তো এটা এসে ঘুরে যাওয়ার জন্যই বেস্ট। থাকার জন্য একটু হ্যাপেনিং কিছু চাইবেন সাউথ গোয়াতে, একটু হ্যাপেনিং কিছু চাইবেন তাহলে পালোলেম বিচ। কিন্তু পালোলেম থেকে এই জায়গাগুলো দেখে যাবেন, স্কুটি নিয়েও আসতে পারেন, গাড়ি নিয়ে আসতে পারেন, যেরকম ভাবে ইচ্ছা, কিন্তু দেখে যাবেন। মাস্ট। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Standing right there. আমরা এবারে যাচ্ছি হচ্ছে টার্টেল বিচে। টার্টেল বিচ হচ্ছে আপনার পোলেন বিচ থেকে 13 কিলোমিটার। সময় খুব বেশি লাগবে না, 20-25 মিনিট মতন সময়। রাস্তাটা খুব সুন্দর। ওই আবার NH66-এ আপনাকে উঠে এইবারে কিন্তু আমরা আবার ওপরের দিকে উঠবো, মানে নর্থের দিকে উঠবো। আমরা একদম সাউথ এন্ডে চলে গেছিলাম পোলেন, এবারে আবার ওপর দিকে উঠবো। রাস্তাটা আপনারা এনজয় করুন। একটা কথা আছে জানেন তো, পথই পথ চেনায়। আমরা যাচ্ছিলাম হচ্ছে টার্টেল বিচে, মাঝপথে পড়ে গেলাম আরেকটা খুব সুন্দর সাউথ গোয়ার বিচ, সেটা হচ্ছে পাটনেম বিচ। ওটা আমাদের লিস্টেই ছিল, কিন্তু মাঝপথেই পড়ে গেল, তাই জন্য আগে পাটনেমে চলে এলাম। সময় লাগলো ম্যাক্সিমাম হলে 15-20 মিনিট। রাস্তার মাঝখানে দেখছিলেন একটা জায়গায় হাইওয়ে দিয়ে আসছিলাম, পাশে সমুদ্র দেখা যাচ্ছিল। ও ফ্যান্টাস্টিক ড্রাইভ। আপনাদেরকে বলি আপনারা কীভাবে গাড়ি ভাড়া নিতে পারেন, সেটা কিন্তু আমরা এপিসোড 1 মানে আমাদের এই গোয়া ট্রিপের এপিসোড 1-এ বলেছি, সেটা একবার দেখে নেবেন ভিডিওটা। আর একটা জিনিসও আপনাদেরকে একটু বলে রাখি, যে যখন এই ভাড়ার গাড়ি নেবেন ভালো করে চারিদিক দিয়ে ভিডিও করে নেবেন। তার কারণ হচ্ছে যদি তারপরে কোনো ড্যামেজ হয়, ওরা বলতেই পারে হয়তো আগেই দাগ ছিল, ওরা বললো যে না আমার তো ছিল না, তখন আপনি প্রমাণ করতে পারবেন না। আর কত কিলোমিটার বা কতটা তেল আছে সেটাও প্লিজ দেখে নেবেন একবার। আপনারা এই বিচটাকে দেখে নিন, তারপরে আমরা আবার যাবো হচ্ছে টার্টেল বিচে। আর বলি এখানে অনেকগুলো শ্যাক্স রয়েছে, হ্যাঁ, তো আর প্রচুর ফরেনার, এখানে প্রচুর ফরেনার। এইখান থেকে অনেকগুলো দোকানও রয়েছে, এইখানে কিন্তু চাইলে থাকতে পারেন। হাফ হ্যাপেনিং, নট কমপ্লিটলি পালোলেম, বাট আমার কিন্তু ভাইবটা মন্দ লাগছে না। আমরা একটুখানি ডাব খাবো এবারে, বেশ পেল্লাই সাইজের ডাব। এগুলো 60 টাকা করে পড়ছে, বুঝলেন। ঠিকই আছে, মানে কলকাতাতেও এখন 50 টাকার কমে ডাব পাওয়া যায় না, তো ঠিকই আছে। একটু ডাব টাব খেয়ে নিই। আজকে সকাল থেকে কিন্তু সেরকম কিছু খাওয়া হয়নি, মানে আমরা একটু চা খেয়েছি, একটু ফ্রুট জুস খেয়েছি, ওই সব খেয়েছি। এখন ডাব খাচ্ছি। এর পরের লোকেশানে গিয়ে একটু ইচ্ছা আছে খাবারও খাবো, আপনাদের খরচার হিসেবও পুরোটা দেবো। সংযুক্তার দিনের সকালবেলায় আমাদের জন্য এই জিনিসগুলো কিনেছিল, দেখুন এগুলোকে বলে দিল পছন্দ। ওরা এখানে লোকালি পেয়েছে, খেয়ে দেখি, খাওয়া হয়নি। কিরম বলুন তো, টুটি ফ্রুটির কেক হয় না, টুটি ফ্রুটি কেক, চারিদিকটা প্যাটিসের মতন, মাঝখানটা ওই টুটি ফ্রুটি কেকের মতন। দিব্যি খেতে, মিষ্টি মিষ্টি। যাদের একটু মিষ্টি ভালো লাগে, ভালো লাগবে। আমার মিষ্টি অত ভালো লাগে না, কিন্তু আমারও ভালোই লাগছে। চলুন গাড়ি স্টার্ট দিই। জহুরি যেরকম জহর চেনে, যেরকম বেদে চেনে সাপের হাসি, ঠিক সেরকম যারা আমাদের চ্যানেলটা দেখেন তারা জানেন যে যদি অ্যাকচুয়ালি প্রিস্টিন জায়গা দেখতে হয়, আমাদের চ্যানেলটা নতুন হতে পারে, সাবস্ক্রাইবার তুলনায় অনেক কম হতে পারে, কিন্তু সেইটা আপনারা পাবেন। আপাতত পৌঁছে গেছি হচ্ছে আমাদের টার্টেল বিচে। টার্টেল বিচ একটা দিক, বাঁ দিকটা টার্টেল বিচ, আর ডান দিকটাতেই
হচ্ছে আরেকটা বিচ, সেই বিচটার নাম বেদান্তিকে আপনাদের সাথে শেয়ার করবে। বলো। কালগিবাগা বিচ। কালগিবাগা বিচ কেন জানেন বেদান্তিকে শেয়ার করবে? আমি বারবার এই নামটা ভুলে যাচ্ছিলাম। কি যে বিয়ার্ড নাম বলেছেন। হ্যাঁ, আমি কিরকম গালগিবাগা এখন ঠিক বললাম। আপনারা দেখুন এইটা মানে আমি খুব বাজেভাবে ছড়িয়েছি জানেন তো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দিকটা দেখছেন এইটা হচ্ছে আপনার টার্টল বিচ। এইখানে কিন্তু বিচের ওইদিকে নামাটা খুব একটা অ্যালাউড নয়, কারণ এখানে টার্টল ব্রিডিং হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক এই যে দিকটা এখন দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে গালগিবাগা বিচ। তবে এবারে আসি আসল পার্টটাতে। এই বিচটা তো খুব সুন্দর, আপনারা যদি আসেন, বিশেষ করে যদি ইয়াং কাপল হন, ডেফিনেটলি আসুন, খুব ভালো লাগবে। বিচে এই গালগিবাগা বিচের দিকটাতে আপনি নিশ্চিন্তে হাঁটতেও পারেন। আমি আর নামিনি। আমার পেছনে যেটা দেখছেন ওটা হচ্ছে সুরিয়াস বিচ ক্যাফে। এই সুরিয়াস বিচ ক্যাফে অ্যাকচুয়াল রিয়েল গোয়ানিজ ক্যাফে। এখানে গোয়ানিজ স্পাইসেস বাড়িতে রান্না যেরকম হয় ঠিক সেরকম। বাকি যেগুলো আপনারা দেখবেন এখানে যে গোয়ানি স্টাইল, এই গোয়ানি স্টাইল প্রন, গোয়ানি স্টাইল ফিশ, সেগুলো বেসিক্যালি রেস্টুরেন্ট। র্যামসে গর্ডনের নাম শুনেছেন তো? র্যামসে গর্ডন, ন্যাট জিও র্যামসে গর্ডন, তিনিও কিন্তু তার বইতে এবং তার ভিডিওতে এই জায়গাটাকে একটা মাস্ট ট্রাই প্লেস ইন গোয়া বলে আপনার উল্লেখ করেছেন। তাই আমরা আপাতত এইখানে খাবো। এখানে কিন্তু ক্র্যাব, প্রন, বিভিন্ন রকম অয়েস্টার, ফিশ সমস্ত কিছু পাবেন। যদি আমি ক্র্যাব, অয়েস্টার, ফিশ কোনোটাই খাই না, তাই আমার জন্য চিকেন তৈরি হচ্ছে, বাকিদের জন্য প্রনস। আপাতত আমি একটু চারিদিকটাকে হেঁটে হেঁটে ঘুরি। এখানে খুব সুন্দর সুন্দর কটেজেস তৈরি করা হচ্ছে। একবার তৈরি হয়ে গেলে কিন্তু এই জায়গাটাতে একটা রাত গোয়াতে এসে নিশ্চিন্তে কাটাতে পারবেন। ভালো লাগবে, দারুণ লাগবে। খাওয়ার আসুক, খাওয়ার এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me. আমাদের ফাইনালি খাবার দাবার সব চলে এসছে, বুঝতেই পারছেন, টেবিল পুরো গোছানো। এইটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে প্রন রাওয়া ফ্রাই। আমি আপনাদেরকে প্রথম প্রনের রিভিউটা দেব, কিন্তু আলু ভাজা খেয়ে, কেন আমি প্রন খাই না, আমি অপদার্থ বাঙালি। আলু ভাজাটা বেশ ভালো, আলু ভাজার মতন। প্রনটা খেয়ে একটু বলো তো। শুনুন, ফ্রেঞ্চ ফ্রাই ও আলু ভাজা। বাড়িতে ছোটোবেলায় মা বলতো মোটা মোটা করে আলু ভেজে দেবো, পরে বড় হয়ে দেখলাম সেটা 200 টাকা প্লেটে বিক্রি হয়। সেটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। প্রন রাওয়া ফ্রাইটা কেমন? পারফেক্টলি ক্রিস্পি, খুব ভালো খেতে এটা। তার মানে প্রন রাওয়া ফ্রাই ডান ডান। খুব ভালো। এবারে হচ্ছে চিকেন, ছোট্ট পিস খাই। চিকেনটা ওকে ওকে, কলকাতাতে এরকমই খাই। আর একটা জিনিস বলি, তার সাথে আমরা নিয়েছি কিংফিশার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। টিভিতে তো সারাদিন তাই শুনছেন, কই তখন তো মনে হয় না অন্য কিছু। এটা জল, আপনি যেই কালারটা দেখছেন ওটা ক্যামেরার ভুলের জন্য দেখছেন, এটা প্লেন জল। ঠিক আছে, চলুন তাহলে আমরা খাওয়া শুরু করি। আর এদিকে দিনেশ নিয়েছে একটা ফিশ কারি। দিনেশ, ये फिश करी क्या है, क्या कौन सा फिश है? কিংফিশ কারি, আমি কালকে খেয়েছিলাম। আর তার সাথে প্লেন রাইস। আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়াটা এখানে ভালোই হচ্ছে। আমরা আপাতত চলেছি হচ্ছে ক্যাভেলোসিম বিচের দিকে। এই ক্যাভেলোসিম বিচ কিন্তু অনেকটা দূরে, মানে আমরা তো পালোলেম থেকে নিচের দিকে সাউথের দিকে এসেছিলাম, এবারে আমরা পালোলেম ক্রস করে অনেকটা এগিয়ে যাবো। আমরা কোলা বিচটা যাচ্ছি না, তার একটা কারণ হচ্ছে কোলা বিচে বেশ কিছুটা ট্রেক করতে হয়। আর কালকের ভিডিওটা আপনারা যারা দেখেছেন, তারা মানে আগের দিনের ভিডিওটা, তারা দেখেছেন যে আমরা কীভাবে এগোটা বিচের দিকটাতে গেছিলাম। তো আপনারা একদম, আমরা এখান থেকে স্ট্রেট চলে যাবো হচ্ছে ক্যাভেলোসিম ব্রিজ, যেটা হচ্ছে 43 কিলোমিটার। 43 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 1 ঘন্টা মতন। তাই জন্যই আমরা লাঞ্চটা করে নিলাম। তো আপনারাও যখন আসবেন, আপনারা আমাদের মতন করে প্ল্যানটা করতে পারেন, এবং আমার মনে হয় আমাদের মতন করে প্ল্যান করলে অ্যাকচুয়ালি আপনাদের সুবিধাও হবে। চলুন তাহলে রাস্তা আবার এনজয় করুন আপনারা, আর তারপরে বিচে পৌঁছে তো আবার বিচ দেখাবো।
you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna. গোয়া মানে যদি হয় ওয়াটার স্পোর্ট, গোয়া মানে যদি হয় হোয়াইট স্যান্ড বিচেস, তাহলে বলবো ক্যাভেলোসিম বিচ কিন্তু আপনাকে আসতেই হবে। ফ্যান্টাস্টিক, এইখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস হচ্ছে, আমি সব এক এক করে আপনাদেরকে দেখাবো। এখানকার ভাইবটাও খুব ভালো, তার কারণ হচ্ছে এই যে বিচটা, এই বিচটাতে কিন্তু বিভিন্ন বয়সের মানুষজন এসেছেন, শুধু ইয়াং ক্রাউড নয়, এখানে মধ্যবয়স্ক বয়স্ক সবাই রয়েছেন, কিন্তু সবাই এনজয় করছেন। সবচেয়ে ভালো হচ্ছে এখানে যে ওয়াটার স্পোর্টের কথা বলছিলাম, জেট স্কি রয়েছে, বানানা রাইড রয়েছে, এখানে আপনার এই বেলুন নিয়ে ওপরে ওঠানোর সমস্ত কিছু রয়েছে। মানে আমি এক এক করে আপনাদেরকে দামগুলো শেয়ার করে দেবো, কোনো চিন্তা নেই। আপনারা যখন আসবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি আমি আজকেই ভাবছি যে এখন করব না, আমি নর্থ গোয়ায় যাব যখন কালকে গিয়ে এই ওয়াটার স্পোর্ট বা এই অ্যাক্টিভিটিগুলোকে কালকে করব। আপনারা আগে চারিদিকটা দেখুন, তারপরে আবার আমি আসছি। যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তাদের কিন্তু এই বিচটা জমে যাবে, আমি বলছি আপনাদেরকে জমে যাবে। আমি আপনাদেরকে এবারে পরপর একটু খরচাগুলো বলি, তার কারণ হচ্ছে খরচার ব্যাপারটা আমরা মধ্যবিত্ত যারা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়। এখানে 1200 টাকা হচ্ছে প্যারাসেলিং, যেটা আপনাকে ওপরে উড়িয়ে নিয়ে যাবে, আকাশে পাখির মতন উঠতে পারবেন। তাছাড়া হচ্ছে দেখুন এখানে 4%, 5% এই স্পিডবোটগুলো রয়েছে, যেগুলো 500 পার হেড। টোটাল ফ্যামিলি নিয়ে এলে 5 জনের 2000 টাকাতে ওরা হয়তো করে দেবে। যেগুলো দেখছেন এই স্পিড বোট মানে জেট স্কি, এই যে জেট স্কি দেখছেন যেখানে সিঙ্গেল আপনি যাবেন, সেটা হচ্ছে 500 টাকা। তো আর বানানা বোট আছে, বানানা বোটও 500 টাকা পার হেড। বানানা বোটটা আমি পার্সোনালি পছন্দ করি না, এই জন্য যে যদি আমার এখানে হোটেল থাকতো তাহলে ডেফিনেটলি কোনো অসুবিধা নেই, কিন্তু না হলে কি হয়, ওরা বানানা বোটের কনসেপ্টটা হচ্ছে আপনাকে নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে, ওটাকে একবার উল্টে তারপরে আবার আপনি চড়ে বসবেন, আপনার চিন্তা নেই। এমনিতে মানে সমস্ত রকম লাইফ জ্যাকেট ট্যাকেট দেওয়া থাকে, বাট এই জায়গাটা খুব ভাইব্রেন্ট, মানে দারুণ ভাইব্রেন্ট। এতক্ষণ অবধি সকাল থেকে যতগুলো দেখাচ্ছিলাম ওগুলো কী ছিল বলুন তো, ওগুলো খুব কাম, সিরিন, কোয়াইট, খুব রোম্যান্টিক। এইটা অ্যাডভেঞ্চার। সংযুক্তা যাচ্ছে জেট স্কিটা করতে, বেস্ট অফ লাক বলুন সবাই ওকে, ভয় পাচ্ছিল। আমি বলেছি যা আমার কাজ এটা, আমি লোককে যা আপনারা দেখুন ওর ভিডিওটাও। डर के आगे जीत है संयुक्ता। Stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just want to be happy. কেমন ছিল বল? It's too good. বাট মনে হচ্ছিল চোখে মুখে লেগে যাবে, সিরিয়াসলি মনে হচ্ছিল, মানে এতটা জার্কিং হচ্ছিল আর ও এতটাই কাছে ছিল পেছনে, সো মানে পুরো মনে চশমা থাকলে সিরিয়াসলি চোখে লেগে যেত, পরে মুখটা এসে পুরো লাগছিল, আদারওয়াইজ
অসাম এক্সপিরিয়েন্স। তার মানে আপনাদের জন্য একটাই সাজেশন, চশমা সানগ্লাস এগুলো পরে না করাটাই ভালো, আর বাদ বাকি করা না করা আপনার ইচ্ছা। এই জায়গাটা দারুণ লাগবে, খুব এনজয়েবল খুব। Life jackets hai ma'am, this is called life jacket. This is for safety, because of in case you fall in the water, so it will make you float. So it's for the floating and it's for your safety. He's going to do the Ringo rides. This is called Ringo rides. আমি আপাতত যাচ্ছি হচ্ছে রিঙ্গো রাইড করতে। So he will enjoy with the like bumpies and like zigzags with the বেদান্তিকা তো করলো না, তাই আপাতত আমার পার্টনার হচ্ছে এখানে দিনেশ। আমি আর দিনেশ যাচ্ছি number चाहिए এই number যে রিঙ্গো রাইড। আমি আর দিনেশ আপাতত যাচ্ছি হচ্ছে এই রিঙ্গো রাইডে। এটা একটা স্পিড বোটের পেছনে বেঁধে দেবে, এটা লাফাতে লাফাতে যাবে। আই এম ভেরি সরি, এখানে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না, কেন আমায় ধরতে হবে দুটো দিক, আর এই ক্যামেরাটা না হলে জলে পড়ে গেলে সব শেষ, কিচ্ছু দেখতে পাবেন না আপনারা, আমার কিচ্ছু থাকবে না। তাই জন্য এখানে বাকিটা আমরা যাব, ওরা ক্যামেরা করবে, কি দেখতে পাবেন দেখুন। But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get জবরদস্ত এক্সপিরিয়েন্স ছিল, সত্যি বলছি জবরদস্ত ছিল, খুব ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে এরম হয়ে যাবেন আপনি পুরো লাফাতে 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 যাচ্ছে, এখান থেকে ক্যামেরায় অ্যাকচুয়ালি ওটা তোলাটা খুব ডিফিকাল্ট, অনেক দূরে গেছে। আপনারা এলে করতে পারেন, এমনকি যাদের খুব বেশি ভয় তারাও করুন অ্যাডভেঞ্চার, তবে মজা আসবে, জমে যাবে। কিন্তু এখানে কমলাসম বিচে এলে মার্কোর সাথে যোগাযোগ করতে পারেন, মার্কো কিন্তু সব রকম এই ওয়াটার স্পোর্ট সমস্ত কিছু করায়। मार्को अपना नंबर थोड़ा बता दीजिए। मेरा नंबर है 8669148829। 866 91 48 829 48829। মার্কোর সাথে যোগাযোগ করবেন, মার্কো খুব ফ্রেন্ডলি, ভালো ভালো খুব ভালো, আর একটু একটু বাংলাও বলতে পারে, এই জন্য আরো ভালো। ये सर हम कुछ पूछ रहे हैं, क्या क्या एक्टिविटीज होते हैं आपके पास? हमारे पास होता है जेट स्की है, बनाना है, डॉल्फिन से, फिशिंग से, अगर आपको करना है पैराशूट दिखाओ, पैराशूट दिखाओ। हाँ देखा है, सब कुछ है सर, अगर आओ करो एंजॉय करो और मजा लो। गोवा बहुत अच्छा है। গোয়া সত্যি ভালো, গোয়া কিন্তু জমে যাবে আপনাদের। আমি বলছি যারা একটু আনন্দ পছন্দ করেন, গোয়া একবার জীবনে মাস্ট। চলুন তাহলে আমরা আস্তে আস্তে এই বিচ থেকে এবারে বেরোবো, জামা প্যান্ট পুরো ভিজে গেছে, এবার আস্তে আস্তে বিচ থেকে বেরিয়ে একটু অন্য কোথাও যেতে হবে। আরও অন্য অনেক কিছু বাকি আছে, এখন তো সবে সন্ধ্যে 6:30, রাত্রি 12টা-1টা অবধি তো ভিডিওটাও চলবে। প্রায় 12 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এলাম হচ্ছে কোলভা বিচে। এই যে দেখুন আমার পেছনে কোলভা বিচ, এই সোজা, আর এইখানে কিন্তু বিশাল বড় একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিশাল বড় পার্কিংয়ের জায়গা, আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না, প্রচুর পার্কিং করতে পারবেন এখানে, মানে প্রচুর গাড়ির সুবিধা আছে। আমার যা আন্দাজ বলছে অন্তত 500 গাড়ি এখানে পার্ক করা যাবে। তাহলে চলুন আমরা আস্তে আস্তে বিচের দিকে হাঁটি। এইখানটা কিন্তু কোলভা কিন্তু খুব জমজমাট। সাউথ গোয়াতে যদি আপনি আসেন দুটো জায়গায় পাবেন সবচেয়ে বেশি জমজমাট। একটা হচ্ছে পালোলেম, যেখানে প্রচুর হোটেল, প্রচুর দোকান, মার্কেটিং করার সুবিধা, কাজু বাদামের দোকান, ওয়াইন শপ, সমস্ত কিছু। আরেকটা হচ্ছে এই কোলভা। কোলভা অ্যাকচুয়ালি কিন্তু পালোলেমের চেয়ে বেশি ক্রাউডেড, কিন্তু কোলভার কিছু নেগেটিভস আছে। কি নেগেটিভ সেগুলো ধীরে ধীরে বলছি আপনাদেরকে। কোলভা বিচে এলে আপনার প্রথমেই মনে হবে আপনার খুব পরিচিত লাগছে। তার একটা বড় কারণ হচ্ছে এই যে বিচের চারিদিকটা যেরকমভাবে সাজানো, যেরকমভাবে বাঁধানো, সেটা দেখলে আপনার একটা দীঘার মতন বা শঙ্করপুরের মতন মনে হবে। আমি জানি আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে কোথায় দীঘা আর কোথায় গোয়া। না, কোলভা বিচ এলে কিন্তু আপনি খুব তফাৎ খুঁজে পাবেন না।
এবারে আসি নাম্বার 2, যেটা ডিমেরিট নাম্বার 2। আপনারা দেখেছেন সাউথ গোয়ায় বেশিরভাগ যে বিচগুলো আজকে সারাদিন আমরা ঘুরলাম, সেগুলোতে সব বিচের পাশে বিচ শ্যাক্স রয়েছে, হোটেলস রয়েছে, রিসর্টস রয়েছে। এখানে কিন্তু সেই সংখ্যাটা অনেক কম, একটাই গভর্নমেন্টের প্রপার্টি রয়েছে। নাম্বার 3, সেটা হচ্ছে যে যদি আপনি গোয়াতে এসে যদি আপনি বিচের ওপরেই না থাকেন, তাহলে আপনি দরকার নর্থ গোয়ায় গিয়ে থাকবেন, যেটা আরও হ্যাপেনিং। এখানে কিন্তু বিচ থেকে যেখানে হোটেলসগুলো, সেগুলো বেশ কিছুটা দূরে, প্রায় 500 মিটার লম্বা একটা পার্কিং এরিয়ার পরে গিয়ে শুরু হচ্ছে মার্কেট এরিয়া, এবং সেখানে সমস্ত হোটেল। তাই জন্য আমি আপনাকে বলবো যে কোলবাতে স্টে করার চেষ্টা করবেন আমাদের মতন পালোলেম বিচেই। আর চারিদিকটা আপনারা আরেকটুখানিও দেখুন, খারাপ লাগবে না। এখন সন্ধেবেলা সুন্দর একটা হাওয়া দিচ্ছে এবং ভালো লাগবে। মানে গোয়া সবসময় ভালো লাগে, ইনফ্যাক্ট সমুদ্রের পার মানেই সন্ধেবেলাটা খুব ভালোই লাগে। আপনাদেরকে একদম সত্যি একটা কথা বলি, দেখুন কোলবা নামটাই এমন এত পপুলার যে গোয়া এলে একবার না এলেও আপনার মনটা কেমন করবে। তবে যদি আপনি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি বলবো একদম সন্ধেবেলা আমরা যেরকম এসেছি সেরকম আসুন, আধ ঘন্টা থাকুন, একটু চারিদিকটা দেখুন, একটা আইসক্রিম খান, বাইরে টুকটাক দোকান আছে, খাবার টাবার, আইসক্রিমের দোকান আছে, ভেলপুরির দোকান আছে, ওইসব আছে, খান, নিয়ে রওনা দিন অন্য কোথাও থাকুন, কিন্তু অন্য কোথাও। এখানটা কিন্তু থাকলে অতটা ভালো লাগবে না। আবার বলছি, ওই দীঘা বকখালি লেভেলের, তার থেকে বেশি কিচ্ছু নয়। আমি আমার ভিডিওতে জানেন তো বহু সময় আমাদের পশ্চিমবঙ্গের অনেক ভুলভাল জিনিসকে ক্রিটিসাইজ করি। আজকে একটা অন্য কথা বলবো, খারাপভাবে নেবেন না তো। আমার পেছনে এটা হচ্ছে কোলবা রেসিডেন্সি, এটা হচ্ছে গোয়া ট্যুরিজম ডিপার্টমেন্টের। আমাদের দীঘাতে বা আমাদের WBTDC ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বিভিন্ন প্রপার্টি কিন্তু এর চেয়ে অনেক বেশি সুন্দর। এখানে আমাদের বোধহয় একটা কোথাও দোষ হয়ে যায়, আমরা যারা ভ্লগিং করি আমরা সবসময় বাইরের জায়গাটাকে খুব গ্লোরিফাই করে দেখানোর চেষ্টা করি, কিন্তু নিজের ঘরের জিনিসটাকে ভালো করে দেখাই না। এবং বোধহয় আমাদের কোথাও না কোথাও দোষ, আরে আর বলো না আমাদের রাজ্যের তো কিছু হবে না, আরে আর বলো না আমাদের শহরটার তো কিছু হবে না। আমরা এত নেতিবাচক বলে জানেন তো আরও বাইরের লোকেরা ভাবে যে ওখানকার কিছু হবে না। নিজেদের ভেতরে ক্রিটিসাইজ করুন, কিন্তু বাইরে গিয়ে বাইরের লোকের কাছে নিজেকে কুল দেখানোর জন্য প্লিজ ওই রকম ফুল হবেন না যে নিজের রাজ্যটাকে, নিজের স্টেটটাকে, নিজের সবাইকে গালাগালি দেবো। ওতে অ্যাকচুয়ালি সম্মান বাড়ে না, ওতে সম্মান কমে। ঠিক যেরকম বিদেশে গিয়ে নিজের দেশের নেতামন্ত্রীদের সম্পর্কে বললে সম্মান বাড়ে না, সেখানে আপনার দেশের প্রধানমন্ত্রী আপনার দেশের মুখ্যমন্ত্রী। ঠিক সেরকমই বাইরে অন্য স্টেটে এসে যখন কেউ বলবে না যে আপনার শহরটা কেমন, বলুন যে ডেফিনেটলি আসুন, কলকাতা বেড়াতে আসুন, দার্জিলিং বেড়াতে আসুন, ডুয়ার্স আসুন, সুন্দরবন আসুন, পুরুলিয়া যান, বীরভূম যান, বোলপুর যান, আরও কত কত জায়গা আছে, মালদা আছে, মুর্শিদাবাদ আছে, ঘুরুন, আমাদের রাজ্যটাকেও তুলে ধরুন প্লিজ। এটা আপনাদের সকলের কাছে অনুরোধ। আমি জানি গোয়া ভাইবের সাথে এটা যায় না, বাট সবটা তো আমি তো প্রত্যেক দিনেরটা তুলে ধরছি, যেটা যখন মনে করব আপনাদের সাথেই তো শেয়ার করব। আপনাদেরকে অনেকগুলো জ্ঞান দিয়েছি, তার জন্য সরি। আমাকে বেদান্তিকা খুব বকেছে, বেদান্তিকা আমায় বলেছে যে এত জ্ঞান লোককে দিতে নেই, তার কারণ হচ্ছে যে যেটা স্বভাব সেটা বদলাবে না, হয়তো বদলাবে না, আমি চেষ্টা করব। যাই হোক, আপাতত কফি খাচ্ছি, খেয়ে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে বাগা বা কালাঙ্গুটে। এখান থেকে কিন্তু প্রায় 45 কিলোমিটার 46 কিলোমিটার রাস্তা, সময় লাগবে কম বেশি 1 থেকে 1.5 ঘন্টা। কফিটা শেষ করি, গাড়িতে উঠি, রাস্তা যদি আলো থাকে দেখাবো, নাহলে স্ট্রেট হবে বাগা কালাঙ্গুটেতে গিয়ে হোটেল বুক করার প্রসেস, কত টাকায় ঘর পেলাম, ঘর কি, তারপরে রাত, সব বাকি আছে। আমাদের ডে ট্যুর এক্সপিরিয়েন্স কিন্তু এখানেই শেষ হচ্ছে না, কিন্তু এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরেকটা ভিডিও, যেখানে আমরা এই কোলবা বিচ থেকে বাগা অবধি কী করে পৌঁছলাম, বাগায় গিয়ে রাত্রিবেলা আমরা কিভাবে হোটেল জোগাড় করলাম, এবং বাগার নাইট লাইফ আমরা রাত্রিবেলা প্রায় 1:30-2 অবধি কী করলাম, সেই সব কিছু থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গোয়া সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখুন। আপনাদেরকে আগেই কথা দিয়েছি, গোয়ার সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখুন, তারপরে নিশ্চিন্তে ব্যাগ গুছিয়ে ট্রেনের টিকিটটা কেটে গোয়া পৌঁছে যাবেন, কোনো প্রবলেম হবে না।
খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন।